স্টুডেন্ট রমেন স্যার, আজকে একমাত্রিক গতির খুব গুরুত্বপূর্ণ জায়গায় পড়াবো। এরকম পার্ট আমি দুটো করেছি। পার্ট 3তে একদম বিস্তারিত অনেক কিছুই আলোচনা করো, ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে? আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখতে বলবে, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে এখানে সব ক্লিয়ার হয়ে যাবে। তো একমাত্রিক গতি আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন ভিডিও আপলোড হলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো একমাত্রিক গতি পরীক্ষায় কতগুলি প্রমাণ আছে, যেমন ঋজু গতির সমীকরণ কতগুলি হয়। কি কি ঋজু গতি? ঋজু গতি মানে সরল রেখা যদি যায়, কোনো কণা সরল রেখা বরাবর যদি মুভ করে, তার গতির প্রকৃতি কী হবে? ঋজু গতি। ঋজু মানে কি? সোজা। ঋজু মানে কি? সোজা, ঠিক আছে? সেই সমীকরণগুলি দেখে নি কী কী সমীকরণ হয়। তোমরা ক্লাস 9-এ পড়েছো, 11-এ কয়েকটা সমীকরণ যোগ হবে, দেখে নি। এক S=VT একটা সমীকরণ হয়। SVT কি আমি বলবো, ঠিক আছে? 2 এটা কি? V=U+AT। V সমান কি? U+AT। 3 S=UT plus half AT²। 4 V² সমান A² plus 2AS। 5 এই পর্যন্ত 9 পর্যন্ত পড়েছ। 5 একটা নতুন সংযোজন হচ্ছে S∪N বা S∪T বলতে পারি, মানে n-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব সরণ। নতুন সংযোজন হচ্ছে 11-এ, নতুন কিছু তো পড়তেই হবে। U প্লাস হাফ A 2n-1। এই প্রমাণগুলি পরীক্ষা বিশেষ করে এই তিনটে লাস্ট তিনটে প্রমাণ কিন্তু পরীক্ষায় একটা দেয়। কার সাহায্যে প্রমাণ আসে? লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে বলে। 3 মার্কে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? তাহলে এইগুলি অনেকে হয়তো ভুলে গেছো, কি কি স্যার টার্মগুলো একটু বলে দিই। এস মানে কি বোঝায়? সরণ বোঝায়। কি বোঝায়? সরণ। টি মানে কি বোঝায়? সময়, ঠিক আছে? ইউ মানে প্রাথমিক বেগ। কি বেগ? প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি বলি, ইংলিশ টার্মগুলো মনে রাখবে। ভি মানে অন্তিম চূড়ান্ত বেগ বা অন্তিম বেগ বা শেষ বেগ, অন্তিম বেগ, হয়েছে? এটা কি? এটা হচ্ছে ত্বরণ, বস্তুকণার ত্বরণ। আর কিছু বাকি থাকলো? হয়ে গেল। আর এসএনটা কি? এসএন মানে কি? n-তম সময়ে, n-তম সেকেন্ডে বা n-তম সময়ে অতিক্রান্ত সরণ, মানে এরকম বোঝায়, এরকম, ঠিক আছে? এটা ত্বরণের ক্ষেত্রে হলো। যদি মন্দন হতো তাহলে মাঝে এইগুলি কী হতো? প্লাসে যায়, কী হতো? সব মাইনাস। বুঝে গেল? ত্বরণের ক্ষেত্রে প্লাস হবে, প্লাস আছেই। যদি মন্দন বোঝাই তাহলে এগুলি সব মাইনাস হবে। বুঝে গেল? বেশ, তাহলে এই রকম সমীকরণ আমরা তো বললাম, তাহলে দু একটা উদাহরণ দিই। ওই রকম সমীকরণ যদি লেখচিত্র কেমন হবে যদি উদাহরণ দিই। ধরো এরকম দিল, ভি সমান দিলাম, সাপোজ ভি সমান 3 প্লাস কি 2t দিলাম। একটা সমীকরণ দিলাম, ভি সমান 3 প্লাস 2t। ভিটা হচ্ছে কি? অন্তিম বেগ, আর টিটা সময়। তাহলে এই 3 আর 2 কি বোঝাবে? এর সঙ্গে তুলনা করে এখানে কোন সমীকরণটা একদম সাদৃশ্য আছে? এই সমীকরণটা দেখো, আমি লিখছি ভি সমান U+AT। ভি অন্তিম বেগ, টি আঁকে আছে। তাহলে এখানে প্রাথমিক বেগ কি বোঝাবে? 3টা বোঝাবে, তাই না? এই যে এই টার্মটা কি বোঝাবে? প্লাসের আগে এই টার্মটা কি বোঝাবে? বেগ। তাহলে 3টা কি বোঝাবে? প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগ 3 একক হবে, মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড হবে, তাই না? ত্বরণটা কত হবে? ত্বরণটা কত হবে? টি এর আগের পার্টটা অংশটা কি হয়? রাশিটা কি হয়? ত্বরণ হয়। টি এর আগে এটা কত হবে? ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে বা 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এরকম।
তাহলে এই যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে কোন লেখচিত্র অঙ্কন করা যাবে? দুটো লেখচিত্র হয়, এক সরণ বনাম সময় লেখচিত্র হয়, একটা হয় বেগ বনাম সময় লেখচিত্র। তোমাদের 11-এ এই দুটো লেখচিত্র করবে। কী কী লেখচিত্র? এক হয় কি, এখানেই করছি, সরণ বনাম সময়, একটা বেগ বনাম সময়। এখানে কোন লেখচিত্রটা প্রযোজ্য হবে এই সমীকরণের ক্ষেত্রে? এখানে তো সরণ নেই, সরণ নেই, বেগ আর সময় আছে, তাহলে কি লেখচিত্র হবে? বেগ বনাম সময় লেখচিত্র, বেগ ভার্সেস মানে বনাম। তাহলে এই লেখচিত্রটা কি হবে? বেগ বনাম সময় লেখচিত্র হবে, ঠিক আছে? তাহলে সবসময় এটা মূল বিন্দু হলো 0। এক্স অক্ষ বরাবর সবসময় কী নেব? সময়। মনে থাকবে, আগের ভিডিওতে বলেছিলাম সবসময় সময় নেব। ওয়াই অক্ষ বরাবর সময় কী নেব? সবসময় কী নেব? বেগ নেব, বেগ বা সরণ নেব, বেগ হলো, হয়েছে? কিন্তু এই লেখচিত্রটা যদি অঙ্কন করি, এখানে এই রকমের দাগ থাকে, বক্স থাকে, তো লেখচিত্র মনে পড়ছে এরকম গ্রাফ থাকে, গ্রাফগুলি এরকম থাকে, তো বক্স বা ঘর থাকে, ওটা দরকার নাই আমাকে, বক্সটা না এখানে। এরকমভাবে এইরকম লেখচিত্র দিয়ে এরকম সমীকরণ দিয়ে লেখচিত্র অঙ্কন তা বলবে না, আমি বোঝাচ্ছি, একটা কনসেপ্ট ক্লিয়ার। দেখো এখানে ধ্রুবক রাশি কি 3 আর 2, ভি এর পাওয়ার কত? ঘাত 1, টি এর পাওয়ার কত? 1। লেখচিত্রটা কীরকম হবে? বক্ররেখা হবে না সরলরেখা হবে? তোমার করেছো এক্স ইকুয়াল টু ধরো 3 প্লাস 2y, সাপোজ এরকম একটা লেখচিত্র। এখন ভি এর সঙ্গে এক্স আর 3 হলো প্লাস 2t এর জায়গায় ওয়াই মনে করো, বা ওয়াই ইকুয়াল টু করতে পারো, ওয়াই ইকুয়াল টু 3 প্লাস 2x, এরকম সমীকরণ। এর পাওয়ার কত? 1, এর পাওয়ার কত? 1। কীরকম লেখচিত্র হয়? সরলরেখা হয় না? এগুলো হচ্ছে সরলরেখা সমীকরণ। কি সরলরেখা সমীকরণ। আমরা সরলরেখা পাবো, অধিবৃত্ত, বৃত্ত পাবো, পরাবৃত্ত, এরকম উপবৃত্ত সমীকরণ হবে। তোমরা 11-এ প্রচুর পড়ানো হবে, খুব একটা চ্যাপ্টারই আছে ওখানে। দুটো পরিবর্তনশীল সাথে ঘাত 1 আছে, মানে সরলরেখা হবে। সরলরেখাটা কেমন হবে? এই যদি এটা আমি অঙ্কন করে এখানে, তাহলে মূল বিন্দুগামী হবে না অন্য দিক দিয়ে হবে? কি মূল বিন্দুগামী হবে কি না জানতে গেলে প্রথমে দেখতে হবে ধ্রুবক রাশি আছে কি না। 3 আছে, দেখো আমি এখানে সমীকরণটা লিখছি, ভি সমান 3 প্লাস 2t লিখছি। এই লেখচিত্রটা হচ্ছে কি, বেগ আর সময় আছে, তাহলে এই লেখচিত্রের নাম কি? বেগ বনাম সময় লেখচিত্র। তাহলে এটা মূল বিন্দুগামী হবে কি হবে না? তার আগে ধ্রুবক রাশি 3 আছে, তাহলে মূল বিন্দুগামী হবে না, তাহলে কী করে করবো? একটা রাফ একটা করে নেবে, আসবে না পরীক্ষায়, কিন্তু একটু জেনে রাখো। এটা ভি হলো বেগ, এটা টি হলো। টি এর মানটা যদি 0 বসাই, টি এর মানটা 0 বসালে 0 হলে এটা 0 হবে, ভি এর মানটা কত হবে? 3 হবে। টি এর মানটা তাহলে 0, তাহলে ভি এর মানটা 1, 2, 3, এই বিন্দুটা হবে। বোঝা গেল? এরকম মূল বিন্দুগামী হবে কি? টি এর মানটা যদি 1 হয়, আবার বলি, এইটা যদি হয়, এটা যদি ধরো ভি সমান 2t হতো, তাহলে মূল বিন্দুগামী হতো। কেন? টি এর মানটা 0 বসালে ভি এর মানটা 0, তাহলে এই বিন্দুগামী হতো। বোঝা গেল? এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে না। কেন? এর আগে একটা ধ্রুবক পাঠ আছে। তাহলে কীরকম পাঠ হবে? দেখো, টি এর মানটা 0 বসাচ্ছি, তাহলে 0 বসালে ভি এর মানটা কত হবে? 3। টি এর মানটা 0, ভি এর মানটা 1, 2, 3, এরকম। টি এর মানটা 1 হলে ভি এর মানটা কত? টি এর মানটা যদি 1 হয়, ভি এর মানটা 1 যদি বসায় 2 প্লাস 3 5 হয়, ভি এর মানটা 5। টি এর মানটা যদি 1 হয়, ভি এর মানটা 5, 1, 2, 3, 4, 5, এটা হবে, এই বিন্দু হবে। আমি দেখাচ্ছি। টি এর মানটা যদি 2 হয়, 2 2 4, আর ভি এর মানটা কত হবে? 2 বসালে 2 2 4 আর 3 7। ঠিক আছে? এইভাবে তাহলে 1 2 7 5 হলো, 5 6 7, এই বিন্দুটা হবে। দেখাচ্ছি, তাহলে এইরকম সরলরেখা হবে। ঠিক আছে? কেন সরলরেখা হবে? যেহেতু এর পাওয়ার 1, এর পাওয়ার 1 আছে। বোঝা গেল? বোঝাতে পারলাম? এরকম কিছু সমীকরণ দিয়ে আমাদের এই করবে। হয়েছে? যদি স্যার এইরকম থাকে, ভালো করে জায়গাগুলো বুঝে যাও। এইগুলি পরীক্ষা এক্সামে একটা দেয়, 3 মার্কের একটা দেয় প্রমাণ লেখচিত্রের সাহায্যে। এর সাহায্যে প্রমাণ করো, বেগ বনাম সময় লেখচিত্রের সাহায্যে আমরা করাবো প্র্যাকটিস। এগুলো প্রমাণ একটা ভিডিও ক্লিপে বলবো। ঠিক আছে? বেশ, যদি এরকম থাকে, এসি কল টু মানে ধরো দিয়েছে 5t,
এসটা কি স্মরণ আর টি সময়, তাহলে এটা এটা সমীকরণ কোন সমীকরণের সাথে সাজিয়ে হচ্ছে এইটা, এর সঙ্গে তুলনা করো। এস ইকুয়াল টু কী হয়, ভিটি আমরা জানি, তাহলে এখানে সমবেগ বোঝায়, এটা সমবেগ কত বোঝায়, ভি সমান কত বোঝাবে, ভিটা এখানে সমবেগ 5 বোঝাবে। ঠিক আছে, দেখো এর প্রকৃতি কেমন হবে, পাওয়ার 1 এর পাওয়ার 1 আছে, তাহলে সরলরেখা হবে কোন বিন্দুগামী, মূল বিন্দুগামী হবে। কেন, টি এর মানটা যদি 0 হয়, এস এর মানটা 0, তাহলে এই লেখচিত্রটা কোথায় প্লট করতে পারবো, এখানে কি প্লট করতে পারবো না, এটা কি বেগ বনাম সময় লেখচিত্র, আর এখানে কি সময় স্মরণ, এটা কি স্মরণ, এটা কি সময়, এই লেখচিত্র প্লট করতে পারবো না। তাহলে আমাকে কি লেখচিত্র প্লট করতে হবে, স্মরণ বনাম সময় লেখচিত্র প্লট করতে হবে। যদি যদি লেখচিত্র রাখি, এই বরাবর মূল বিন্দু হলো সময়, এটা হচ্ছে স্মরণ, স্মরণ হলো দুই রকম লেখচিত্র হয়, তাহলে এই লেখচিত্রের নাম বেগ বনাম সময় লেখচিত্র, এই লেখচিত্রের নাম কি স্মরণ বনাম সময় লেখচিত্র। সবসময় এক্স অক্ষ বরাবর কী নেবো, সময় মনে থাকবে, আরও চিহ্ন দাও। তাহলে যদি এই লেখচিত্রটা অঙ্কন করি কীরকম হবে, মূল বিন্দুগামী হবে না ইয়ে হবে, এই লেখচিত্র যদি অঙ্কন করলে মূল বিন্দুগামী হবে না কিছু হবে। দেখো যদি অঙ্কন করি, এস স্মরণ আর টি, টি এর মানটা 0 বসাও, স্মরণের মানটা কত হবে 0 0, তাহলে স্মরণ মানটা 0, অবশ্যই মূল বিন্দুগামী হবে, অবশ্যই মূল বিন্দুগামী হবে। ঠিক আছে, এর আগে যদি ধ্রুবক রাশি থাকতো 2 3 4 5 থাকতো, তাহলে 2 হলে 1 2 এই বরাবর হতো, প্লাস যদি 3 থাকতো 3 1 2 3 এই বরাবর হতো, যেমন এখানে করেছি। এখানে টি নাই পার্ট, টি এর অংশ এখানে আছে, তো ধ্রুবক রাশি, তাহলে 0 বসিয়ে টি এর মানটা এখানে 3 হয়েছিল, 1 2 3 এইভাবে হয়েছিল, তাই না, বুঝতে পারছো। এবার টি এর মানটা যদি 1 হয়, তাহলে এস এর মানটা 5, টি এর মানটা যদি 2 হয়, এস এর মানটা কি 10, 0তে 0 যদি বসায়, 0তে 0 হলো, 1 5 1 5 1 2 3 4 5, মনে করো আমি বলছি 2 10 2 1 2 2 1 2 3 5 6 7 8 9 10, এটা হলো এইরকম সরল লেখা হবে, কী হয় সরল লেখা হবে, সরল লেখা বোঝা গেল, এইভাবে আসবে না আমি বলছি। তাহলে কীভাবে লেখচিত্র অঙ্কন করতে হয় সব বোঝা গেল, কিন্তু এইরকম সবসময় থাকবে না, কীরকম সময় থাকবে এরকম বলছি। দেখো একটা উদাহরণ দিচ্ছি, এস ইকুয়াল টু 3 প্লাস 5 টি স্কোয়ার প্লাস 4 টি কিউব, একটা সমীকরণ আছে মনে করো, কী বললাম, স্মরণ সমান 3 প্লাস 5 টি স্কোয়ার প্লাস 4 টি কিউব আছে, হয়েছে, বা এস ইকুয়াল টু স্মরণ সমান দিয়েছে ধরো 40 প্লাস 3 টি স্কোয়ার, এরকম একটা, যে এরকম প্রচুর সমীকরণ হয় স্মরণ সমান। তাহলে এইগুলি কীরকম হবে, সরলরেখা হবে না বক্ররেখা হবে। দেখো এখানে এসে সর্বোচ্চ ঘাত কত 1, টি এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে অবশ্যই বক্ররেখা হবে। এসে সর্বোচ্চ ঘাত কত, এস কত পাওয়ার 1, আর এখানে কি টি স্কোয়ার আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে যদি এরকম থাকে, নেক্সট পেজে দেখাচ্ছি, নেক্সট পেজে দেখাচ্ছি তোমাদের, ধরো এইরকম এস সমান ধরো টি স্কোয়ার একটা আছে, হয়েছে, আমাকে সর্বোচ্চ পাওয়ার দেখতে হবে, এখানে এইগুলি 2 1 দেখতে গেলে হবে না, এখানে টি এর সর্বোচ্চ ঘাত কত 3 দেখতে হবে, আর এখানে টি এর সর্বোচ্চ ঘাত 2 দেখতে হবে, বিষয় গেল, সেটা ডিপেন্ড করবে, সেটা সেই বস্তুকণা প্রকৃতি কেমন, প্রকৃতি কি সমবেগ না সমতরণ না কি। এখানে এস ইকুয়াল টি স্কোয়ার দেওয়া আছে, আর একটা এস ইকুয়াল টু দেওয়া আছে টি কিউব দেওয়া আছে, সাপোজ একটা বলছি, তাহলে কী লেখচিত্র হবে, লেখচিত্র কি সময় আর কি এটা স্মরণ, বেগ তো হবে না, এখানে হবে কি বেগ হবে না, বেশ লেখচিত্র, তাহলে এই লেখচিত্রের নাম কি সমান লেখচিত্র। তাহলে এই লেখচিত্রটা কেমন হবে যদি বসাই, এর ক্ষেত্রে যদি বসাই প্লট করি, এস এস আর টি, টি এর মানটা 0, এটা 0, 1 হলে এটা 1, এটা 2 হলে 2 স্কোয়ার মানে কি 2 হলে এটা 4, 3 হলে 3 রেখা 9 হবে, তাই না। প্লট করলে লেখচিত্রটা কেমন হবে, 0তে 0তে মূল বিন্দুগামী হবে, এরকম লেখচিত্র হলো, কোন বিন্দুগামী, মূল বিন্দুগামী, কারণ এর আগের কোনো ধ্রুবক রাশি নেই, হলো মূল বিন্দুগামী হলো। এইটার ক্ষেত্রে কি হবে, দেখো এইটার ক্ষেত্রে যদি করি স্মরণ সময় লেখচিত্র, এটা স্মরণ সময়,
টি এর মানটা 0, এস এর মানটা 0, টি এর মানটা 1, এটা 1, টি এর মানটা যদি 2 হয় এটা হবে 2s কিউব, মানে 2 2 4 4 8, টি এর মানটা 3 হলে 3 3 9, 3 এর কিউব 3 3 3 গুণ করলে 3 3 9 27 হবে। বোঝা গেল? 0 তে 0, 1 8 হয়ে যাবে, 1 1 হবে, 2 8, 3 7 27 হয়ে যাবে, মানে এটা আরও একদম খারাপ হবে এরকম। বোঝা যাচ্ছে? 0 তে 0, 1 1, 2 8, 3 27, 4 4 কিউব 64, এরকম ব্যাপারটা হবে। তাহলে এটা কি এস ইকুয়াল টু কার সমীকরণ? টি স্কোয়ারের সমীকরণ। আর ইকুয়াল টু এস ইকুয়াল টু কি? টি কিউবের সমীকরণ। এস ইকুয়াল টু যদি এরকম এস ইকুয়াল টু যদি টি টু 4 হতো তাহলে আরও স্টিপার হতো। বোঝা গেল? এরকম ব্যাপারগুলি হয়। গ্রাফ হয়েছে। সরল সময় লেখচিত্র করছি। বেগ সময় লেখচিত্র করুন স্যার। এখান থেকে বেগ সময় লেখচিত্র করতে পারবো কি? পারবো না। পারবো। এই সরণ থেকে বেগ বার করো তবেই পারবো। সরণ থেকে বেগ বের করলে কত হবে? ভি সমান কত হয়? বেগ ডিএস ডিটি অবকলন করতে হবে টি এর সাপেক্ষে, মনে পড়ছে? বেগ ডিএস ডিটি করবো, তাহলে কত হবে? ডিএস ডিটি করলে বেগ কত হবে? 2টা আগে আসবে, 2 আসলো আগে, টি টু দি পাওয়ার কত হবে? 1, 2 - 1 1 হবে এটা। তাহলে ভি সমান কত হয়ে গেল? 2t। এবার কি আছে সমীকরণে? এস থেকে সরণ থেকে কী পেলাম? বেগ ডিএসডিটি করবো। বেগ মানে ডিএসডিটি, টি এর সাপেক্ষে অবকলন, সময় সাপেক্ষে পরিবর্তন, সরণে পরিবর্তনের হারকে কী বলে? সময় সাপেক্ষে বেগ বলে। এটা অবকলন 2 আসবে, আগে ভিডিওতে করেছি, 2 আসবে আগে, নেমে বেড়ে আসবে, পাওয়ার 1 কমবে টি, ভি সমান 2t। তাহলে এই যে ভি আর টি আছে, তাহলে এবার কী লেখচিত্র করতে পারি? বেগ বনাম সময় লেখচিত্র করতে পারি। বোঝা গেল? তো এইরকম যদি কোনো লেখচিত্র দেয়, বেগ বনাম সময় লেখচিত্রটার কেমন হবে? এখানে সরণ সময় দিয়েছে, তো বেগ তো দেয়নি, তাহলে প্রথমে বেগ বার করে নেবো। কিন্তু বার করে নেবো? বেগ বার করে নেবো। ঠিক আছে, বেগ বার করলাম। তাহলে এই বরাবর কী আছে? সময় হবে মূলবিন্দু, এই বরাবর কী হবে? বেগ। এটা সরণ বনাম সময় ক্ষেত্র হবে কি হবে না? এটা বেগ আর সময় দিয়েছে, তাহলে কী হবে? এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1 আছে, কী আছে? এটা সরলরেখা হবে না বক্ররেখা হবে? এর ঘাত 1, এর ঘাত 1, সরলরেখা হবে। এটা কি স্কোয়ার ছিল? ঘাত 1 ছিল, স্কোয়ার ছিল, বক্ররেখা হয়েছিল। এর 1 ছিল, 3 ছিল, আরও বক্র হয়েছিল। এই ব্যাপারটা এরকম। এখানে পাওয়ার 1 1 সমান, 0 তে 0, 1 2 হবে, 2 4 হবে, মানে এরকম হবে, সরলরেখা হবে, মানে মূল বিন্দুগামী। ঠিক আছে, এরকম ব্যাপারটা হবে। এটা যদি করি বেগ বনাম সময় ক্ষেত্র, তাহলে কী হবে? বেগ কত হবে? ভি সমান ডিএস ডিটি। হয়েছে? লেখচিত্রটা কী হবে? তাহলে কত হবে? 3টা আগে আসবে, তাই না? 3 আগে আসলো, 3 এর পর কত? 3 - 1 মানে কত? টি স্কোয়ার হয়ে যাবে, তাই তো? ভি সমান 3t স্কোয়ার। এই লেখচিত্রটা কী হবে? সরলরেখা না বক্ররেখা হবে? এর পাওয়ার কত? 1, টি এর পাওয়ার কত? স্কোয়ার, মানে স্কোয়ার থাকলে এইরকম বক্ররেখা হবে। বোঝা গেল? কীভাবে এটি কীভাবে করবো স্যার? এই তো মান পুট করো, ভি আর টি, টি এর মানটা 0, টি এর মানটা 0 হলে ভি এর মানটা কত হবে? 0 হবে। টি এর মানটা 1 হলে 1 স্কোয়ার, 1 আর 3 3 হবে। টি এর মানটা 2 হলে 2 স্কোয়ার, 2 হলে কত হবে? টি এর মানটা 2 স্কোয়ার 4 12 হবে। যদি করি তাহলে 0 তে 0, 1 3, 2 12, 3 আরও গুণ হবে, 3 স্কোয়ার 9 27 আরও, এইরকম বক্ররেখা হবে। বোঝা গেল? এরকম বক্ররেখা হবে। বোঝা গেল ব্যাপারটা? দেখতে হবে কেউ হাত কী হবে। এবার এইরকম সমীকরণ দিয়েছে, এরকম প্রচুর হবে, আমি দেখব। এইরকম সমীকরণ দিয়েছে, দুটো সমীকরণ, আবার লিখছি, বারবার লিখছি, অনেক দূরে হয়ে গেছে। তাহলে কী হয়েছে? এস ইকুয়াল টু, এগুলো বেসিক জিনিস, তার জন্য বেসিক পার্ট 3 করেছি, টি স্কোয়ার আর এস ইকুয়াল টু টি কিউব। হয়েছে? দুটো দিয়েছে। 1 নম্বর সমীকরণ আবার লিখলাম, 2 নম্বর। তাহলে এই এটা গতির সমীকরণ, তো কণার কোনো কণার গতির সমীকরণ, সরণ আর সময়ের সঙ্গে কীভাবে সরণের সঙ্গে সময়ের সঙ্গে সরণ কীভাবে পরিবর্তন হচ্ছে এটা দেখাচ্ছে, তাই তো? কার অপেক্ষক? সরণটা সময় অপেক্ষক। তাহলে এই দুটো সমীকরণ দিয়েছে, লেখচিত্র, আচ্ছা কণার গতির প্রকৃতি কীরকম হবে? এই লেখচিত্রে থেকে আমি কণার গতিটা কেমন বুঝতে হবে, সমবেগ না সমতরণ না অসমতরণ না কি বুঝতে হবে।
তাহলে আমাকে লেখচিত্র প্রকৃতি বের করতে গেলে হচ্ছে লেখচিত্র বলছি, কণার গতির প্রকৃতি বের করতে হবে। গতির প্রকৃতি সমাবেগ না সমতরণ বলতে হবে। আমি প্রথমে করে নেব কি কীরকম পরপর করে যাবে অবকলন। বেগ বার করব, ভি সমান কি ডিএসডিটি করব। কত হবে 2, কত টি টু টি হবে, 2 ও টি হলো, টি আছে। এবার টি আছে এখানে, তাহলে ত্বরণ বার করি। ভি তাহলে কী পেলাম এখানে, ভি সমান 2t পেলাম, হয়েছে। এবার এখান থেকে তো ত্বরণ বার করবে, তাহলে ত্বরণ ই হবে ডিভিডিটি হবে, তাই না। তাহলে 2 হবে, আর টি এর অবকলন কত হয়, 2 ঢুবাকলে হয়ে যাবে। টি এর অবকলন, টি এর সাপেক্ষে টি এর অবকলন 1 হবে। কত হবে 1, ঠিক আছে। এখানে কোনো টি আছে, ত্বরণ তাহলে সমান কত, আবার বলে যাওয়াটাই, এটা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি তো, তাহলে সময় সাপেক্ষে অবকলন করলাম ডিভিডিটি, তাহলে ডিভিডিটি কী হবে ত্বরণ 2 হয়ে গেল। টি এর সাপেক্ষে অবকলন করলে টি এর অবকলন হবে 1, 2টা তাহলে থেকে গেল শুধু। এখানে টি আছে কি, টি নেই, তাহলে টি নেই মানে কি, এটা কি ত্বরণটা কি ধ্রুবক, কনস্ট্যান্ট বলতে পারি। টি নেই এখানে, ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বলছি। তাহলে এই যে সমীকরণ বলছে টি স্কোয়ার, তাহলে যদি এই সমীকরণ মেনে চলে কোনো কণা গতিশীল অবস্থায়, তাহলে সেটা হবে ত্বরণ কনস্ট্যান্ট মানে কি সমত্বরণ। এটা কি বোঝাবে, এই মানে এই সমীকরণ কী বোঝাবে, কণার গতি প্রকৃতি, কণার গতি প্রকৃতি হবে সমত্বরণ, বোঝা গেল, সমত্বরণ। এটা কি বোঝাবে দেখিনি, আমি বেগ বার করে এখান থেকে, বেগ বার করলে ভি সমান কত হবে, ডিএসডিটি 3t স্কোয়ার হয়ে গেল, বোঝা গেল। ডিএসডিটি আর করছি না, 3t স্কোয়ার হয়ে গেল। ত্বরণ কত হবে, ডিভিডিটি যদি করি 3 দিনে 6, 6t হয়ে যাবে। টি আছে তো, টি এর মানটা 0 হলে ত্বরণ 0, টি এর মানটা 1 হলে ত্বরণ 6, টি এর মানটা 2 হলে ত্বরণ হচ্ছে 12 হয়ে যাবে। তাহলে ত্বরণ পরিবর্তনশীল হচ্ছে, তাহলে এটা হবে কি অসমত্বরণ, কী বোঝাবে, তাহলে এই কণা এই রেখাচিত্র কি প্রকাশ করে, কণার গতি প্রকৃতি কি অসমবেগ বা অসমত্বরণ লিখছি, অসমত্বরণ, বোঝা গেল, অসমত্বরণ। যদি স্যার এইরকম থাকে ভি সমান 3t যদি থাকে বা 3t, এইটা কি বোঝাবে, এই সমীকরণ কণা গতি প্রকৃতি কি, ত্বরণ বার করো। ত্বরণ এ সমান কত হবে, ডিভিডিটি কত হয়ে যাবে, 3 থাকলো, টির অবকলন 1 হয়, এখানে টি আছে কি, তাহলে এ সমান 3 পেয়ে গেলাম। এখানে টি নেই, সমত্বরণ, ঠিক আছে, সমত্বরণ। তাহলে এটা কি বোঝাবে, সমত্বরণ নেই, গতিশীল কণার প্রতি বোঝাবে। এখানে সরণ থাকলে টি স্কোয়ার হবে সমত্বরণ, আর বেগের ক্ষেত্রে একটা টি কমে যাবে, দেখো এটাও সমত্বরণ, উলট পালট করে ফেলো না। সরণের ক্ষেত্রে স্কোয়ার থাকবে, টি এর ক্ষেত্রে টি স্কোয়ার থাকবে সমত্বরণ, বেগের ক্ষেত্রে টি এর পাওয়ার একটা কমে যাবে, সমত্বরণ সেটা হবে। তাহলে ভি সমান যদি এরকম থাকে, ভি সমান টি কিউব যদি থাকে, ভি সমান যদি কি টি কিউব থাকে, তাহলে কত হবে ত্বরণ এর সমান কত হয়ে যাবে, 3 ডিভিডিটি 3t স্কোয়ার হয়ে যাবে, এটা অসমত্বরণ হবে। যদি টি থাকে অসমত্বরণ, এটাও অসমত্বরণ, এটা হচ্ছে কার্ভটা একটু হচ্ছে ফ্ল্যাট হবে, কার্ভটা হচ্ছে স্টিপার হবে, বোঝা গেল। বেশ, এত দূর বোঝা গেল মোটামুটি। আমি এরকম সমীকরণ দিয়ে, প্রচুর সমীকরণ দিয়ে বেগ ত্বরণ কত হবে একটা পরীক্ষায় দেয়, 2 মার্কে করতে হবে, করাবো। তার আগে কতগুলি কথা বলে নিই। এটা তো সরলরেখা ছিল, এ দেখো এ বি নাম দিলাম, সরলরেখা এ বি নাম দিলাম। এ বি সরলরেখার নতি কত হবে, নতি মানে হচ্ছে এ বি ও বি সরলরেখা, ও বি সরলরেখা নতি বলতে বোঝায় ও বি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে কত কোণে হেলে আছে, নতি মানে স্লোপ, সেটা কিনি ট্যান থিটার মান নিই, কিনি ট্যান থিটার মান, কিসের মান নেব, ও বি সরলরেখা নতি বলতে কী নেব, কী মান নেব, ট্যান থিটার মান নেব, কে নেব, ট্যান থিটার মান। তাহলে এটা যদি লম্ব টানি, সমকোণী ত্রিভুজ হবে, ট্যান থিটা মানে টেনে লাগে ভয়, লম্ব বাই অতিভুজ, এটা কিসের মান হবে, বেগের মান। এটা কি নিয়েছে এই বরাবর, বেগ, এই বরাবর কি সময়, ঠিক আছে।
ট্যান থিটা এই সমীকরণ বেগ বনাম সময় লেখা হইতো ট্যান থিটার মানটা কি প্রকাশ করে? ট্যান থিটা সমান কি নেবো? এটা এই যে এইটা নিলাম, এটা তো বেগ, এবার আবার কি নিয়েছি? বেগ। তা বেগ আর এবার আবার সময়, বেগ মানে ট্যান থিটা, তাহলে এই সমীকরণে এই যে বেগ বনাম সময়ের ক্ষেত্রে এই যে ট্যান থিটার মানটা কি প্রকাশ করে? ত্বরণ প্রকাশ করে। ত্বরণ মানে কি? বেগ বাই সময়, তাই না? তাহলে বেগ বনাম সময়ের ক্ষেত্রে এই যে ট্যান থিটা মানে এ বি ও ও বি সরলরেখার নতি মানে কি? কত হেলে আছে নতি মানে ট্যান থিটা প্রকাশ করে। সেটা কি প্রকাশ করে? ত্বরণ প্রকাশ করে। কি প্রকাশ করে? ত্বরণ প্রকাশ করে। বুঝা গেল? কিন্তু এইটা হতো স্যার, এইটা যদি হতো ধরো এইরকম, কি বলবো, এরকম এই একটা আছে সরলরেখা, এটা কি? এটা হচ্ছে সময়, ঠিক আছে? এটা হচ্ছে ধরো স্মরণ থাকলো, কি থাকলো? স্মরণ। ও নাম দিলাম, এ নাম দিলাম, এখান থেকে টানলাম লম্ব। ও এ সরলরেখার নতি, সরলরেখার নতি মানে এক্স অক্ষের থিটা কোণটা নেব। সরলরেখার ও এ সরলরেখার নতি, ও এ রেখার নতি, রেখার নতি মানে কি? স্লোপ। কি প্রকাশ করবে? ট্যান থিটা। বুঝা? কি প্রকাশ করবে? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এটা কি? স্মরণ। এটা কি বলেছি? স্মরণ। স্মরণ বাই এটা কি হবে? সময়। ট্যান থিটা সমান কত হয়ে যাবে? এই বরাবর নিয়েছি কি? স্মরণ, লম্ব বাই ভূমি, ট্যান থিটা, তাই না? তাহলে লম্ব বাই ভূমি মানে লম্ব মানে কি? এটা কি? এই বরাবর কি? স্মরণ, স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়। এই স্মরণ বনাম সময় লেখা ক্ষেত্রে ট্যান ওই সরলরেখার নতি ট্যান থিটা মানটা কি প্রকাশ করবে? বেগ প্রকাশ করবে। এই ট্যান থিটা কি প্রকাশ করবে? বেগ প্রকাশ করবে। স্মরণের পরিবর্তন হারকে কি বেগ বলে, তাই না? বুঝতে হবে স্মরণ সময় লেখা ক্ষেত্রের এই সরলরেখা নতি মানে ট্যান থিটা, নতি মানে ট্যান থিটা প্রকাশ করবে। কি প্রকাশ করবে? ট্যান থিটার মানটা বেগ প্রকাশ করবে আগের। আর বেগ বনাম সময়ের ক্ষেত্রে এই ট্যান থিটা, আচ্ছা ট্যান থিটা প্রকাশ করবে বেগ বাই সময়, বেগ বৃদ্ধির হারকে কি? ত্বরণ প্রকাশ করবে। বোঝা গেল? তাহলে বেগ বনাম সময় লেখার ক্ষেত্রে এই সরলরেখার বা যে রেখার নতি প্রকাশ করবে ত্বরণ, আর স্মরণ বনাম সময় লেখার ক্ষেত্রে ট্যান থিটা প্রকাশ করবে কি? বেগ প্রকাশ করবে। বোঝা গেল? বেশ, তাহলে বুঝতে হবে কি কোনগুলি হলো। যদি বলে স্যার একটা উদাহরণ, যদি সরলরেখা না হয়, যদি বক্ররেখা হয়, ধরুন এটা হলো বক্ররেখা হয়, এটা হচ্ছে সময় নিলাম, এটা হলো কি? ধরুন বেগ নিলাম, তাহলে এই ক্ষেত্রের নাম কি? মূলবিন্দু। লেখচিত্রের নাম কি? বেগ বনাম সময় লেখচিত্র। লেখচিত্রের নাম কি? স্মরণ বনাম সময় লেখচিত্র। উপরে লিখতে হবে কিন্তু এখানে স্মরণ হাইফেন দিয়ে বা ভার্সেস বা বনাম সময় লেখচিত্র বলে লিখতে হবে। লেখচিত্র কী লিখতে হবে? বেগ বনাম সময় লেখচিত্র। এইরকম বক্ররেখা হয়, ধরুন এরকম বক্ররেখা হয়। তাহলে এই বক্ররেখার নতি কী করে বার করবেন? সরলরেখার নতি তো বেশ ইজিলি বার করলেন, লম্ব বাই ভূমি। তাহলে বক্ররেখার নতি বার করা যায় কোনো একটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে। বক্ররেখার নতি তো সরলরেখা তো না, সরলরেখা ইজিলি করতে পারছিলাম। তাহলে এখানে কোনো একটা বিন্দুতে নতি বার করতে গেলে এই বিন্দু নিলাম, মনে করো নতি বার করবো। এই বিন্দুতে বক্ররেখাতে স্পর্শক টানবো। কী টানবো? স্পর্শক টানলাম, এই স্পর্শক টানলাম, তখন স্পর্শকটা হবে এইটা, ঠিক আছে? স্পর্শক টানলাম, এটা স্পর্শক হলো। এইটুকু কত হবে? এটা বেগের মান। এই বেগটাকে কি ধরবো? ডেল ভি ধরলাম। আর সময় এবার কি বেগ ক্ষুদ্র তো, তার ডিভি, এটা কি? ডেল টি ধরলাম। সময়টাকে কী ধরলাম? ডেল টি। তাহলে এটা থিটা কোণ হবে। ট্যান থিটা সমান কত হয়ে যাবে? এখানে এই বিন্দুতে নতি মানে এই বিন্দুতে নতি, স্পর্শক টানা, যে কোনো বিন্দুতে নতি বললে স্পর্শক টানতে হবে। ট্যান থিটা মানে কি? ডেল ভি ডেল টি। কী প্রকাশ করবে? ভি আর টি প্রকাশ করবে, ত্বরণ প্রকাশ করবে। কী প্রকাশ করবে? ত্বরণ। এবার ট্যান থিটা, এবার লিমিট, যদি লিমিট সীমার মানটা নিন, লিমিট ডেল টি টেন্স টু যদি 0 হয়, ডেল টি টেন্স টু যদি 0 হয়, করেছি আগে চ্যাপ্টার, ডেল ভি ডেল টি, যদি লিমিট ডেল টি টেন্স টু যদি 0 হয়, তাহলে এটাকে কী আকারে লিখতে পারি? অবকলন আকারে লিখতে পারি। তখন কী লিখবো? ডিভি ডিটি লিখবো। কী লিখবো?
ডিভি ডিটি, সেটাই ত্বরণ। বুঝে গেল? টি এর মানটা খুব ক্ষুদ্র হলে তাহলে কি লিখবো? লিমিট সীমা এলটি বা লিমিট এলটি টেন্স টু 0 হলে ডিভিডিটিকে লিখতে পারি অবকলন আকারে, অন্তর্ক্লোজ আকারে, ডিফারেন্সিয়াল আকারে ডিভিডিটি। ডিভিডিটি দ্বারা আমরা কী প্রকাশ করে? ত্বরণ বললাম না? আর ডিএসডিটি দ্বারা কী প্রকাশ করে? বেগ, তাই না? বুঝতে হবে। এরকম এরকম প্রচুর আছে অন্তর্ক্লোজের কার্ভ নির্ণয়, সে এক্স অক্ষ ওয়াই অক্ষ করা আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো এক্স অক্ষ ওয়াই অক্ষ করা আছে তোমাদের দেখবা বইয়ে। এইরকম করেছে, দিয়ে এখানে নতি বার করেছে, এটা ডি ওয়াই এর মান, এটা ডি এক্স এর মান, এটা থিটা কোণ হলে ট্যান থিটা কত? ডি ওয়াই ডি এক্স, ট্যান থিটা সমান কত হবে? ডি ওয়াই ডি এক্স। এখানে এক্স ওয়াই তো না, এখানে টি আছে আর এটা ভি আছে, তাহলে ডিভি ডিটি কারণ। বোঝা গেল এরকম ব্যাপারটা? তাহলে সলভ ইট, তোমরা সমাধান করো, কতগুলো প্রবলেম নিয়ে সমাধান করো। 1 নম্বর সমাধান তোমরা নিজেরা করবে, যদি কমেন্টে জানাবে। এস ইকুয়াল টু 3t² প্লাস 5t³ মিটার সরণ হলে 1 নম্বর কণার বেগ কত, 2 ত্বরণ কত। হয়েছে? টিটা সময় দেওয়া আছে, সময় সেকেন্ড একক দেওয়া আছে, তাহলে বেগ ত্বরণ বার করবে। কি করতে হবে আমি ক্লু দিয়ে দিই, অবকলন করবে, ভি সমান ডিএসডিটি করবে। বুঝা গেল? ভি সমান ডিএসডিটি, তাহলে এটা করে নেবে। হয়েছে? এটা বার করবে। এবার এটা বার করবে, টি ইকুয়াল টু ধরো দিলাম 1 সেকেন্ডে, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে বেগ কত, ত্বরণ কত। তাহলে প্রথমে অবকলন করবে, বেগ বার করবে, ডিএসডিটি হলো, টি এর জায়গায় 1 সেকেন্ড বসাবে, দিয়ে মান পেয়ে যাবে। তা বেগটা বার করবে, বেগটা ত্বরণ মানে টি সাপেক্ষে থাকবে করে টি এর মান বসাবে, করবেন প্র্যাকটিস এরকম। তারপরে এরকম আছে আর একটা সমীকরণ, 2 কোশ্চেন 2 দিলাম। এস ইকুয়াল টু 3t মাইনাস, ঠিক আছে, এস ইকুয়াল টু সরণ প্লাস 4t² দিয়ে এখানে এইরকম সমীকরণ দেওয়া আছে, তোমার সেমি দেওয়া আছে, ওটা মিটারে ছিল, এটা সেমি। এখানে কোশ্চেন দিলাম কি, কখন কণার বেগ 0, দুটো তোমরা সলভ করবে, করাবো আমি, তবু ক্লু দিচ্ছি, হিন্ট দিচ্ছি। বেগ বার করবে ডিএসডিটি করলে তো বেগ বেড়ে গেল, টি হবে, এটা কত 80 হয়ে যাবে। এবার এই বেগের জায়গায় 0 বসিয়ে টি এর মানটা বার করবে, তো কখন মানে সেই কখনটা বেড়ে যাবে, সময়টা বেড়ে যাবে। আবার বলি, এটা টি এর সাপেক্ষে অবকলন করবেন, ডিএসডিটি মানে বেগ বাড়ালো, এটা কত হবে 3, এটা কত -80 হবে। এই বেগের জায়গায় 0 বসিয়ে টি এর মানটা বার করবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে? এরকম প্রচুর আছে, করবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব তো করবে, আমাদের ভালোর জন্যই করা। আচ্ছা, ভালো করে দেখবে, বইটা একটু খুলতে হবে। ঠিক আছে? আজকে এখানে ভিডিও কমপ্লিট করছি, আর যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্টে জানাবে।